আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ তাআলা বলেন কোন রকম অশ্লীলতার কাছেও যেও না, মা যাহারা মিনহা ওয়া মা বাতান, যেটা প্রকাশ্য জনসম্মুখে সেটার কাছেও যাবা না, যেটা গোপনে একাকী ওইটার কাছেও যাইও না। খোলামেলা গান বাজনা, নারীর নৃত্য, বাজারে হাটে ঘাটে মেয়েদের হাঁটা চলা, এটা প্রকাশ্য, এটার কাছেও যাবা না। অর্থাৎ এই অবস্থায়ও নারীর দিকে নজর দিবা না। আবার একাকী অন্ধকারে গোপনে আড়ালে নিজের ব্যক্তিগত মোবাইল, সেখানে নারীর ছবি, উলঙ্গ দৃশ্য, অশ্লীল ছবি, জিনা আর ব্যভিচারের দৃশ্য, বিভিন্ন রকমের নারীকে কেন্দ্র করে বেহায়াপনা, আল্লাহ তাআলা বলেন একাকী সুযোগ আছে তোমার, কেউ জানবে না। আল্লাহ বলেন ওইটাও করবা না। যালিকুম ওয়াসাকুম বিহি, আল্লাহ তাআলা বলেন এটা আমার ওসিয়ত। এটা কার ওসিয়ত? আল্লাহ তাআলা বলেন বান্দা এটা আমার ওসিয়ত, এটা ফেলে দিও না কথা, আমি বড় মায়া করে বলছি। এরপরে দেখেন আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। আল্লাহ তাআলা বলেন জিনা, ব্যভিচার, বিবাহ বহির্ভূত নারী পুরুষের অবৈধ সম্পর্ক, এটাকে কি বলে? জিনা, ব্যভিচার বলে। সেটার বহু আইটেম হইতে পারে, বহু সিস্টেম হইতে পারে। এই জিনা আল্লাহ তাআলা বলেন এর কাছেও যেও না। ইন্নাহু কানা ফাহিশা, নিশ্চয়ই এটা একটা অশ্লীলতা। ওয়া সাআ সাবিলা, বড় নিকৃষ্ট, বড় মন্দ পথ। এই রাস্তা বড় মন্দ রাস্তা, এটা তোমার একেবারে পৌঁছাইয়া ফেলবে, একেবারে বেজ্জতি করে কোন রকমে ফুটাপ হবে, কোন রকমে মানুষের কানে যাবে, তো তোমার জিন্দেগিও বরবাদ, তোমার বংশধরের জিন্দেগিও বরবাদ, তোমার গোটা ফ্যামিলি লজ্জিত হবে, লজ্জিত হবে। এটা বড় জঘন্য ব্যাপার। আল্লাহ তাআলা বলেন এজন্য জিনার কাছেও যেও না, ব্যভিচারের কাছেও যেও না, কাছেও যেও না। তাই এখানে এই যে আয়াতগুলো তানহা আনিল ফাহশা, এরপরে ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা, এরপরে ওয়ালা তাকরাবুজ জিনা, এরপরে দেখেন এই আয়াত দেখেন এবার আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা, শুনতেছেন আপনারা মনোযোগ দিয়া? ভাই ছেলেরা তোমরা কও না, ভাই নওজোয়ান তোমরা বলো, শুনতেছেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা, নিশ্চয়ই যারা ভালোবাসে, পছন্দ করে, কামনা করে, চায়, আনতাশি আল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু, মুসলমানদের সমাজে, মুমিনদের পরিবেশে, মুসলমানদের অন্দরে, মুসলমানদের মহলে, মুসলমানদের পরিবেশে ফাহিশা, অশ্লীলতা, ওই যে নারীকে কেন্দ্র করে যাবতীয় বেহায়াপনা, এটা ছড়িয়ে পড়ুক, আনতাশিয়া, প্রসারিত হোক, ব্যাপক হোক। আল্লাহ বলে এটা যারা চায়, মানে এটা যাদের দ্বারা হয়। তুমি একটা মেয়ের সাথে প্রেম করলা, তোমার দেখা দেখি আরো একজন, তোমার দেখা দেখি আরেকজন, তোমার দেখা দেখি আরেকজন, আরেকজন। তুমি একটা মেয়েকে নিয়ে পার্কে, রেস্তোরাঁয়, কফি হাউসে চলে গেলা, তো তোমার দেখা দেখি আরো বন্ধুরাও সেটা অনুপ্রাণিত হবে, উৎসাহিত হবে। এরপরে আপনি একজন পুরুষ আরেকজন নারীর সাথে পরকীয়া প্রেমে অবৈধ সম্পর্কে জুড়লেন, আপনার দেখা দেখি আপনারই সম বয়সী আরেকজন এটা করতে উৎসাহিত হবে। আরো অনেকের মধ্যে এই মজা, এই নাপাক মজা, এই খারাপ স্বাদ আপনি প্রচারিত করবেন, প্রসারিত করবেন। আল্লাহ তাআলা বলেন এটা যাদের দ্বারা হবে, এটা যার দ্বারা হবে, যাদের দ্বারা অশ্লীলতা, বেহায়াপনা, জিনা ব্যভিচারের পরিবেশ, নারীকে কেন্দ্র করে নারীর বেপর্দা, নারীর অশ্লীলতা, নারীর রূপ, নারীর যৌবন, নারীর শরীর, এটার প্রদর্শনের চেষ্টা বাড়বে যাদেরকে দিয়ে, যাদের প্ররোচনায়, যাদের ইচ্ছায়। আল্লাহ তাআলা বলেন লাহুম আযাবুন আলীমুন, তাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে রয়েছে বড় মর্মান্তিক, পীড়াদায়ক, কষ্টদায়ক আযাব। এবার প্রশ্ন শুনেন ছেলেরা, বাপ শুনো ভাই। এরপরে আল্লাহকে যদি বলেন আচ্ছা আমি যদি জিনা, ব্যভিচার, অশ্লীলতা, নারীর প্রেম, মেয়ের ভালোবাসা, মেয়ের সাথে রাতভর অবৈধ আলাপ, নারীর ছবি, উলঙ্গ দৃশ্য, নাচ গান, জিনা ব্যভিচারের দৃশ্য,
এগুলো যদি দেখি, বা আমি যদি কোনো মেয়ের সাথে প্রেম করি, অশ্লীল সম্পর্ক করি, বেহায়াপনা করি, অথবা জিনা ব্যভিচার করি, যে কোনো রকমের, এটার দ্বারা আল্লাহ বললেন তোমার জন্য পীড়াদায়ক, কষ্টদায়ক, মর্মান্তিক শাস্তি, আযাব রয়েছে। এবার যদি বলেন কখন দিবে আযাব, আল্লাহ তাআলা বলেন ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াতেও আখিরাতেও। এটা হলো ভয়ের কথা দোস্ত। তুমি যদি মনে করতা রঙের দুনিয়া, শুধু রঙেই দুনিয়াতে তো কমপক্ষে ভোগ করলাম, দুনিয়াতে তো কমপক্ষে মজা করলাম, দুনিয়াতে তো কমপক্ষে ফুর্তি করলাম, না, আল্লাহ তাআলা বলে আখিরাতের আযাব তো আছেই, দুনিয়াতেও শারীরিক, মানসিক, সামাজিক, অর্থনৈতিক সর্বদিকে তোমাকে আযাব দেওয়া হবে। শারীরিকভাবে তোমার যৌন শক্তি, যৌবনের ক্ষমতা এটা কমে যাবে। মানসিকভাবে তোমার অন্তরের স্বস্তি, তৃপ্তি এটা উধাও হয়ে যাবে। আল্লাহর কসম, অবৈধ প্রেম তৃপ্তি দেয় না, সারাক্ষণ অস্থির বানায় রাখে, অস্থির বানায় রাখে। আমার বিবি আমার, আমি তার স্বামী, সে আমার স্ত্রী, আমিও নিরাপদ, সেও নিরাপদ, আমার জন্য আপত্তি নাই, তার জন্য আপত্তি নাই। কিন্তু অবৈধ যত সম্পর্ক ছুটে যায় কিনা, রাগ হয়ে যায় কিনা, বাইকে যায় কিনা, আরেক বেটার লগে আবার লাইন দিয়া লাই কিনা, আমারে পকেট খালি কইরা আমারে ফাঁসাত লাতি দিয়া আবার জায়গা কিনা, আমারে শেখা দিয়া লাই কিনা, এই এক অস্থিরতা, এই এক পেরেশানি, এই এক টেনশন সারাক্ষণ কাজ করে, যার ফলে টাকার পিছনে টাকা, পয়সার পিছনে পয়সা, সারা রাত মোবাইল, সারা রাত গল্প, সারাক্ষণ সঙ্গ দেয়, সারাক্ষণ সম্পর্ক রাখে, ছুটতে যাতে না যায়। এটা মানসিক অস্থিরতা কিনা? কথা বলেন না কেন? এটা তৃপ্তি হইল? এটা তো তৃপ্তি হইল। শারীরিকভাবে যেই কোনো ডাক্তার, যেই কোনো ডাক্তার আপনি ভাইয়া জিজ্ঞাসা করে, তুমি একটু খবর নাও দোস্ত, প্রত্যেকটা জিনার দৃশ্য, ব্যভিচারের দৃশ্য, অস্থিরতা, যেই কোনো ভাবে নারীকে কেন্দ্র করে গুনাহের যে কোনো কিছু, যে মেয়ে বেপর্দা হয়, যে মেয়ে তোমার সাথে রাত জেগে কথা বলে, যে মেয়ে তোমার সাথে প্রেম করে, যে মেয়ে তোমার সাথে সিনেমা হলে, পার্কে, রেস্তোরাঁয়, কফি হাউসে, হোটেলে, শপিং সেন্টারে যায়, আল্লাহর কসম সে তোমাকে আনন্দ দেয় না, সে তোমার পুরা যৌবনের শক্তি নষ্ট করে তোমাকে রাস্তার ফকির, শুয়োর আর কুকুর বানায়, এক অকর্মণ্য, অপদার্থ এক মানুষ বানায়। সামাজিকভাবে শারীরিক ক্ষতি আছে, মানসিক ক্ষতি আছে, সামাজিক ক্ষতি। যে ছেলেটা কোনো মেয়ের সাথে প্রেম করে সবাই তাকে মহব্বত করে, এমন ছেলে হয় না। এমন ছেলে যদি দু চারটা জন্ম নিত তাইলে আর কুকুর বিড়াল লাগতো না, এটা বলে মানুষ, এটাই বলে মানুষ। তাইলে সামাজিকভাবে সে ঘৃণিত, হেয়, নিকৃষ্ট, অসভ্য হিসাবেই আখ্যায়িত হয়, ঠিক কিনা বলেন? অর্থনৈতিক টাকা পয়সা খরচ হয় কিনা? কথা বলেন। শুধুমাত্র কিছু যদি না হয়, মোবাইলের এই এমবি হাজার হাজার লাখ লাখ কোটি কোটি টাকা আমার বাংলাদেশে প্রতিদিন শূন্যে, মনে হয় যেন বাতাসে কোটি কোটি টাকা উড়ে যায়। এই এক এক দিনে, এক এক রাতে যুবকদের এই বেহুদা মোবাইল চালানোর মধ্যে অশ্লীলতার উলঙ্গ দৃশ্য দেখার কারণে কোটি 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 টাকা প্রতি রাতে, প্রতিদিন নষ্ট হয়ে যায়, উড়ে যায়। এরকম এই শুধু এই টাকাগুলো দিয়ে দেশের আর্থিক উন্নতি, মানুষের আর্থিক উন্নতি আরো অনেক হতে পারত।